মুসলমান বাবাজি আল্লাহর বান্দারা এমন পানি দিবে লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এমন পানি দেওয়া হবে কোনো ঠান্ডা হবে না, না না সুস্বাদু হবে না, এমন পানি দেওয়া হবে। এটা কোনো গালগপ্প কিচ্ছা না, এটা কোরআনের আয়াত। গুনাহ সারিয়া দেও আর না হয় জাহান্নামে জ্বলা লাগবে, জাহান্নামের কষ্ট সহ্য করা লাগবে। তবে হ্যাঁ, আগুন লাগাই দিলে কিসে নেবে? পানির দ্বারা নিবে। নবীজি জানায় দেয় উম্মত, কারো কবর, কারো জাহান্নামের আগুন যদি গুনাহ কইরা লাগায়া দেও, চোখে কি পানি নাই? ওরে চোখে কয় নেতাদের কাছে চিল্লা এখন ঠিক কিনা? সব জায়গায় জবান দিয়ে গুনাহ আর গুনাহ। ও যুবক, ও বৃদ্ধ বাবা, এ জবান দিয়া আমার মালিক আমার আল্লাহ গুনাহ করতে নিষেধ করেছেন, মিথ্যা বলতে নিষেধ করেছেন। এই জবান এত বড় দামি, এই জবান দিয়া তুমি মিথ্যা কথা বলবা, জাহান্নামে চলে যাইবা। এই জবান দিয়েই তুমি বলবা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তোমার সুবহানাল্লাহ, তোমার আলহামদুলিল্লাহ, তোমার ইল্লাল্লাহ কিয়ামতের ময়দান এত বড় ওসিলা হয়ে দাঁড়াবে। এই ওসিলাই তোমার জান্নাতে নিয়ে যাবে। চিল্লা খান সুবহানাল্লাহ। ও বাবাজি আল্লাহর বান্দারা, এ জবান আমার মালিক গুনাহ নামক রোগ বানানোর জন্য দেয় নাই। এই জবান দিয়ে আমার মালিক সত্য কথা বলার জন্য দিলেন। সত্য কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই। সত্য কথা বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হলো আল্লাহর প্যারা হাবিব রাসূল, আব্দুহু ওয়া রাসূলুহু, তাহার রাসূল এবং তার গোলাম। জবান থেকে সত্য বলো, মিথ্যা কথা বলবো না। এই সত্য কথা বলার দ্বারা কি লাভ হবে? ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার মালিক আল্লাহ জানা দেয় সত্য কথা বলার দ্বারা ইসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ বলেন তোমার আমলগুলো সংশোধন করে দেওয়া হবে। ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন সত্য কথা বলার দ্বারা তোমার জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। এই জবান, ও আম্মা জানেরা, এই জবান দিয়ে এত গুনাহ করেন রে মা। জবান একটু ডাইন বাম হয়ে গেলে ডক্টরের কাছে দৌড়ান। ও বাবাজি আল্লাহর বান্দারা, স্ট্রোকের মাধ্যমে জবান ডান বাম হয়ে গেলে ডক্টরের কাছে দৌড়ান। শোনেন, এই জবান দিয়ে যখন মিথ্যা কথা আসতে শুরু করবে, ফাহিশা কথা আসতে শুরু করবে, গালাগালি আসতে শুরু করবে, তো এমন একজন জবান ভালো ডক্টরের কাছে যান, যিনি আপনার জবানটার ভিতরে ঢুকায় দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যিনি আপনার জবানের মিথ্যা বের কইরা সত্যটা ঢুকায় দেবে। এই জবান বেকা, ভালো হবে না, জাহান্নামে যাবে না। কিন্তু এই জবানে মিথ্যার গুনাহ
শুনে নাও, ভালো হবে না তো জাহান্নামে চলে যাবা। আল্লাহ জবানের হেফাজত করার তৌফিক দান করেন। চিল্লা খান। হ্যাঁ, এ জবান দিয়ে আমরা কত ধারণা করি। এই বাবাজি, আল্লাহর বান্দারা, চার দোকান, জাতীয় সংসদ, কথা ঠিক কি না? চার দোকান কি সংসদ? জাতীয় সংসদ। ওরে ধারণা কি? জামাতালারা 400 সিট, বিএমপি আলারা 600 সিট পাবে, সর্বনের হুজুর তালেব বুসা পাবে, মামুনুল হক সাহেব দৈন্তন্য পাবে। তারপরে এই মানে এমন সংসদ মনে হয় জানি চার দোকানে ভোট বন্টন করা হচ্ছে। কথা কন না কেন? এত গেল আন্তর্জাতিক কথা কইলাম, কারণ কোনটা আবার এলাকায় ঢুকে মার খাই, এত দরকার নেই। এরপরে কিছু কিছু বুড়ো আব্বারা আছে, বাড়ি কাজ নাই, দোকানের দ্বারা আইয়া এই যে কাঠের টেবিলটা না, এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হোগা এই পর্যন্ত ডলে, এহেন আবার এই পর্যন্ত ডলে, চা দুই বেলায় দুইটা রঙের চা খায়। দোকানদার কয় আল্লাহ এটা মনে না খায়, ফাঁসার চামড়ার ভিতরটা গোস্ত সেরে গেছে, এই যে বইতে কথা কয় না। হ্যাঁ হে নে বইসা এক সাফা ধারণা ইডেম না হবে না। এ ওর মাইয়া যায় কই, কথা কয় না, ওর মাইয়া যায় কই, এ হরে টরে কি সুরিয়ারকে খায় নাকি? রাস্তা ভাঙ্গা দাঁড়ায় রাইতে ডাহাতি টাহাতি হরে করে কি, কথা কয় না, ধারণা করে। একজন আর ঘরের ভিতরে একজনে নামাজ পড়ে বাতি জ্বালায় জ্বালাইয়া, আর একজনে কয় ও ঘরের ভিতরে কোন আকাম জোটাইতে লাগছে জানে কেনা, কথা কন না কা? হ্যাঁ, আল্লাহ বলেন না রে গোলাম, ইন্না বা'দাদ-দান্নি ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। ও দুনিয়ার গোলামেরা, তোমরা একে অপরের বিরুদ্ধে ধারণা করবা না। কি দিয়া? কথা বলেন, কথা বলেন। ইন্না মস, আপনি মানলেও বাস না মানলেও বাস, আপনি জবান দিয়ে বাবা কারো বিরুদ্ধে ধারণা করবেন না। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, বলেন আমিন। হ্যাঁ, ওয়ালা তাজাসসু, আল্লাহ কয় কারো দোষ তুমি ঠকাইতে যাইও না, নিজের ভাষায় হাত দিয়ে দাও, ভাষা নাই। কি বাবা ঠিক না? নিজের ভাষায় হাত দিয়ে দেখো, জাহান্নামে চলে গেছ। আর একজনের টেনশন তোমার করা দরকার নাই, আর একজনের দোষ তালাশ করা দরকার নাই, তোমার দোষ তালাশ করো না। ও আল্লাহর বান্দারা, আমার বাংলাদেশে হাল জামানার নারীরা যেভাবে ক্ষমতায়নের নামে, রাষ্ট্র সংস্কারের নামে রাস্তায় বের হয়েছে, আমি ওই বোনদেরকে বলতে চাই, ও কলজার টুকরা বোনের আমার, শুনো না, তুমি রাষ্ট্র সংস্কার করতে আইছো, আমার আল্লাহ তোমার আসার জন্য বলে নাই, কিন্তু তোমার গুনাহ থেকে বাঁচার সংস্কার করা আল্লাহ ফরজ করে দিয়েছে। চিল্লা বলেন ঠিক কিনা? ফরজ করে দিয়েছে। রাষ্ট্র সংস্কার করো, তার আগে ব্যক্তি সংস্কার করো, জাহান্নাম থেকে বাঁচো। চিল্লা বলেন ঠিক কিনা? আমি আবার এর বিরোধী না, এই পক্ষের। তবে আমার মা আমার বাবা অন্যায় করবে আমি বলবো না, এমন মুমিনও আমি না, ইনশাআল্লাহ। এই জন্য 1 নম্বর, আমরা কারো বিরুদ্ধে ধারণা করবো না। 2 নম্বর, আমরা কি টুকাবো না, কথা কই না, দোষ টুকাবো না। 3 নম্বর, আমরা একজন আর একজনের বিরুদ্ধে গীবত করবো না। হ্যাঁ, দোষ ধরা, দোষ তালাশ করা, এটাও গীবত। শুধু তাই না, ও দুনিয়ার বান্দারা, ধারণা করা এটাও গীবত। শুধু তাই না, সত্য গুনাহ করেছি মানুষের সঙ্গে সঙ্গে বইলা বাড়ানো, এটাও গুনাহ। সাবধান, এটাও গীবত। নিজের চিন্তা নিজে করেন, নিজের চরকায় নিজে তেল দেন, কেননা আপনার কবরে কেউ আপনার সঙ্গে যাবে না, কথা কয় না। অন্ধকার মাটির ঘর,
ওই মাটির ঘরে কেউ যাবে না। ও আম্মা জানেরা সাবধান, স্বামীর দুষ্ট খাবেন না। ও বাবাজিরা বিবিদের দুষ্ট খাইলে বিবেরা থাকতে পারবে না। আম্মা জানেরা আপনারা স্বামীদের দুষ্ট খাইলেও স্বামীর ঘর করতে পারবেন না। মানে নাও, বাইনা বাইনা করে নাও, চিল্লা বলেন ঠিক কিনা? হ্যাঁ, মধ্যম পন্থা অবলম্বন করো, কামিয়াব হয়ে যাইবা। আল্লাহর বান্দারা তাহলে জবান বেকা হয়ে গেলে জাহান্নামে যাবে না। জবান থেকে গুনাহ করলে কই যাবে? জোরে বলেন। জবান থেকে গুনাহ করলে জাহান্নামে যাবে। হে যুবক ভাই আমার, সমাজের অবস্থা ভালো না। সমাজে নাকি বর্তমানে ইয়াবায় ভরে গেছে, সমাজে নাকি গাঁজায় ভরে গেছে, সমাজে নাকি বাবায় ভরে গেছে। সত্য হইলে একটু আওয়াজ দিয়া বলেন কিনা? আপনাদের এলাকা পর্যন্ত কি আইছে? আমি তো মনে করছিলাম রোহিঙ্গারা চট্টগ্রাম পর্যন্ত বাড়াইছে, এদিকে আইছে। ও যুবক, হাতে দইরা বইলা যাই, পায়ে পইরা বইলা যাই, জবান দ্বারা এত নিকৃষ্ট কাজ কইর না। আমার মাইকের আওয়াজ যদি কানে যায়, একটু কানটা লাগায় শোনো। আমার আল্লাহ কোরআন দিয়ে জানায় দেয়, নবীজি আমার দুনিয়ার জমিনে নবুয়ত প্রাপ্ত হলেন। নবীজি আমার মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। নবীজি আমার মতটা নিয়ে বড় দ্বিধা দ্বন্দ্বে রইলেন। নবীজিকে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল কইরা জানায় দেয়, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। ও আল্লাহর বান্দারা, আমার মালিক আমার নবীজিকে জানায় দেয়, হাবিব তারা আপনার কাছে প্রশ্ন করেন কিসের ব্যাপারে? দুইটা ব্যাপারে। নাম্বার 1 মদের ব্যাপারে, নাম্বার 2 জুয়ার ব্যাপারে। ও যুবক ভাইয়ারা, জুয়াও কি সমাজে আসেনি? বুড়া চাচারা কয় না ভাই আছে? হ্যাঁ, একটা মোবাইল 4 জনে লইয়া বইসা কি খেলায়? নুট্টু খেলায়। নুডুর ভিতরে এবার আছে না নাই? আসেনি? আসি তো। তাহলে বুঝছি যে আপনারা বুঝছেন ওয়াজ। একটু খেয়াল করেন বাবা, একটা মোবাইলের ভিতরে 4 জনের টাস খেলায়। জুয়া আসেনি? আসে না? আসে না? যেমন বর্তমান ইন্ডিয়ায় গজবের আইপিএল চলে। কি চলে? কথা বল না। এই ইন্ডিয়া মুসলমানদের কত দুশ্মন, ভাষায় বুঝাইতে পারবো না। আমাকে পত্রিকায় দেখছি, আমাকে বাংলাদেশে একটা খেলোয়াড় বলে একজনে কিনছিল, কত কোটি টাকা দিয়েছে। ওরা মুসলমানকে দুর্গন্ধে হেডারেও বাদ দিছে, কয় বাংলাদেশ থেকে আমরা আনবো না, আমরা শেখ হাসিনার পক্ষে যুদ্ধ ঘোষণা করব। কথা কয় না? কথা কন। শেখ হাসিনার পক্ষে যাইয়া যুদ্ধ ঘোষণা কইরা আমার বাংলাদেশের সেই কি কয় গ্রামের ছেলেরা হেডারে পিড়াইতে নেয় নাই ইন্ডিয়া, পিডায় পিডায়। মাইসে কয় সোনার ছেলে, আমি কই সোনার ছেলে হলো কোরআনের হাফেজ যারা। কথা বলেন ঠিক না? সোনার ছেলে তো নাজমুস সাকিব, সোনার ছেলে তো তাকরিম, সোনার ছেলে তো জাকারিয়া, সোনার ছেলে যারা সোনার মেডেল নিয়ে বাংলাদেশে পদার্পণ করেছেন কোরআনের আলো নিয়ে, মুসলমানের আওয়াজ দিয়ে বলেন ঠিক না? এরাই সোনার ছেলে। আর আমি আগে কি গ্রামের ছেলে? কিসের ছেলে? গ্রামের ছেলে। এরা সোনার ছেলে না। বাংলাদেশ কত হতভাগা দেশ, বাংলাদেশের রাষ্ট্রনীতি কত হতভাগা। শুধু 92% মুসলমান, অথচ একজন কোরআনের হাফেজ সারা বিশ্ব থেকে জয় নিয়ে বাংলাদেশে আসে। বাংলাদেশের সরকারের একটু টনক নড়ে না, মাথা ঘামায় না। কোনো নাস্তিক যদি আসে তার মাথা ঘামায়। কথা বলো না কেন? আল্লাহ ওদের সহি বুঝদান করো। আমরা হুজুররা খালি মাঠে চিক্করি বাড়ি আর দৌড় বাড়ি। আমি মাঝে মধ্যে কই জোরে বক্তব্য দেবো না, দিয়ে লাশ নষ্ট করবো। কে জানেননি? আমলা কামলা যে যে জায়গায় বসা সব আলেম বিদ্বেষী, হুজুর বিদ্বেষী, অধিকাংশ দুনিয়ার জমিনে কোরআন বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা?
কিসের মাঠে ময়দানে সিরি করি, ওগো কানে যায়নি, ওগো ঘুষ ওরা খাই, কথা বলে না, ওগো ঘুষ ওরা খাই, ওরা কোরআন বিরোধী কাজ করে করেই। আল্লাহ বুঝার তৌফিক দান করে। জোরে খান হ্যাঁ। তো আমরা আমাদের জবানটা কই নিয়ে গেছি? গাজার দ্বারে। কোথায় নিয়ে গেছি? আর কোথায়? জুয়ায়। কোথায়? জুয়ায়। কেমনি? আমি দেখি নাই, তবে আমার তো গোয়েন্দা বাহিনী আছে। কই হুজুর, একটা ছক্কা যদি এই ওভারে মারতে আরে এতটা বাজি, ছক্কা কাটা। হ্যাঁ হুজুর, এত রান করাইয়া দেবে। কত রান? এত রান করাইয়া দেবে। খেলে কোথায়? খেলে ইন্ডিয়া। রান করায় কোথায়? মানে পাগল যে হইছে, কথা কয় না। হ্যাঁ, ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়া। শয়তানের চাহাত কি? শয়তানের চাহাত হইল এই, খেয়াল করেন, এই জুয়া দিয়া আমগো ভিতরে বিভেদ তৈরি করা, মারামারি তৈরি করা, হানাহানি তৈরি করা, এইটাই শয়তানের ইরাদা। চিল্লা এখন ঠিক কিনা? দুই একজন উঠলে মনে হয় জানি এগো আমার বিলকিস রানীর কিচ্ছা কাহিনী ধরে শুনেছি, এছাড়া পথ দেখতেছি না। ভালো কথাগুলি যারা না বোঝে, আল্লাহ বোঝা। ভাই কত বাজে? আমার টাইম 10:30 বাজে। ও তো আমার মোনাজাতের সময়, আপনারা আর একটু থাকেন। আমি একটা আয়াত পড়ছি, অল্প একটু একটা হাদিস পড়ছি, এটা পুরো বিদায় নেব ইনশাআল্লাহ। বলে বাবাজি, আল্লাহর বান্দারা, নবীজি আমার আপনার কাছে ওরা প্রশ্ন করে, 1 নম্বর হলো মদের ব্যাপারে, 2 নম্বর হলো জুয়ার ব্যাপারে। ও জুয়ারি ভাইয়ারা, ও মদখোর ভাইয়ারা, যারা গাঁজা খান এরা মদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, যারা বাবা খান এরাও মদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সাবধান ও আল্লাহর বান্দারা, আমার নবীকে আল্লাহ জানা দেয়, ইসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। নবী আমার আপনি জানা দেন, দুনিয়ার ভিতরে এই 2টা কর্ম করা, নাম্বার 1 মদ পান করা বা মাদকাসক্ত হওয়া, নাম্বার 2 জুয়ারি হওয়া। এই 2 বান্দারা দুনিয়ার জমিনে সবচেয়ে গুনাহের কাজ করে, বড় গুনাহের কাজ। ও বান্দারা, এই কথার মাধ্যমে সাহাবায়ে আজমাইন পূর্ণাঙ্গ বুঝতে পারলেন না। আমার মালিক আবার নবীজিকে জানা দিলেন, ও নবী আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ। নবী আমার আপনি ঈমানওয়ালাদেরকে জানা দেন, এরা যেন মাদকাসক্ত অবস্থায় নামাজের ধারে কাছেও না যায়। নবীজি আমার কোরআন পড়ে জানা দিলেন, যখন কোরআন পড়ে জানা দিলেন তো তখন শোনো না সাহাবায়ে আজমাইন নামাজের ব্যতিরেকে এবার কেউ খান, কেউ আবার পরিত্যাগ করে দিলেন না। ও আল্লাহর বান্দারা, ইতিমধ্যে নবীজির সাহাবী, আল্লাহর নবীজির সাহাবী সম্ভবত আতবার ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে আজমাইনদেরকে দাওয়াত দিলেন। এর ভিতরে প্রধান অতিথি বানাইলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইতিমধ্যে সবাই খানার পর ওই যে নামাজে যাবে, নামাজে গেলে তো আর খাবে না, তাই দুপুরের খানা খাইয়া সবাই একটু অধিক পরিমাণের খানা কি বলেন মদ খেয়ে ফেলাইলেন, মাদকাসক্ত হয়ে গেল। ইতিমধ্যে সবাই যাদের গর্ব নিয়া এবার কবিতা বলতে শুরু করলেন। এর ভিতরে একজন মুহাজির কবিতা বলতে লাগলেন। কবিতা বলেছেন তো এবার আনসারদের বিপক্ষে চলে গেল। আনসারদের বিপক্ষে যখন চলে গেল, আনসারদের ভিতর থেকে একজন নওজোয়ান সাহাবী এমনি ভাবে উটের গলার একটা হাড্ডি নিয়ে এবার নিক্ষেপ করলেন ওই মুহাজির সাহাবীর গায়ে। তিনি রক্তাক্ত হয়ে গেলেন, ব্যথা পাইলেন, নবীজির দরবারে হাজির। এবার নবীজির দরবারে যখন হাজির হইয়া নালিশ দিলেন, আমার মালিক
হাত দুইটা কি বলে আমার নবী হাত দুইটা আসমানের দিক বাড়ায় দিলেন, ডেকে বললেন, ও মালিক একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দাও, কেননা এখনো কেউ খায় না, আরো গেঞ্জাম দৈনন্দিন লাগতেই আছে। আমার আল্লাহ এবার কোরআনের আয়াত নাজিল করে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ও বাবাজি, আল্লাহর বান্দারা, আমার আল্লাহ এবার পূর্ণাঙ্গ নিষেধ করে দিলেন। ও দুনিয়ার মানুষেরা ভালোভাবে শোনো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। শয়তানের কাজ হইল দুনিয়ার জমিনে মদ পান করা, শয়তানের কাজ হইল জুয়ারি খাওয়া। সাবধান, শয়তানের কাজ হইল মূর্তি পূজা করা। আমার আল্লাহ সিরিফ জানায় দিলেন, আর কেউ মাদকাসক্ত হইতে পারবে না, মদ খাইতে পারবে না। নবীজি ঘোষণা করে দিলেন, ও সাহাবী মদিনার অলিতে গলিতে জানায় দাও, আর কেউ মদ্যপান করতে পারবে না। নবীজির সাহাবী ওমর ইবনে খাত্তাব বলেন, নবীজি যখন এমনি ভাবে সাহাবী দিয়ে ঘোষণা অলিতে গলিতে জানায় দিলেন, সব মানুষ তাদের এমনি ভাবে মদগুলো নিয়ে রাস্তায় ফেলায় দিলেন, এমনি ভাবে ডান বাম সব দিকে ফেলায় দিলেন। এত পরিমাণের মদ ফেলাইলেন মনে হয় যেন বৃষ্টি হয়ে গেছে। এরপর থেকে আর সাহাবায়ে মদ খায় না। এগোলাম, এই জন্য সাবধান, দুনিয়ার ভিতরে গুনাহ করা যাবে না। এই জবান দিয়া বিড়ি খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, বাবা খাওয়া যাবে না, ফেন্সিডিল খাওয়া যাবে না, হিরোইন খাওয়া যাবে না, মদ্যপান করা যাবে না। চিল্লা বলেন ঠিক কিনা? কি কিন্তু ইয়ার আর আমরা এগুলাই হাত বাড়াবো না। হাত দুইটা আমার মালিক আসমানের দিক জায়গায় দেখায় দেন। সবাই হাত জাগান, হাত জাগান, হাত জাগান, জাগান জাগান জাগান, টান করেন এবার এমনি কান আল্লাহ, চিল্লা এখন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। বিড়ি খাবো না, জোরে জোরে খান, জোরে জোরে খান। বিড়ি খাবো না, গাঁজা খাবো না, বাবা খাবো না, আর বাবা খাবো না, গাঁজা খাবো না, বিড়ি খাবো না। আল্লাহ তুমি কবুল করে নাও। চিল্লা বলে না, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ও আল্লাহর বান্দারা শোনো না, জাহান্নামের ভিতরে এমন পুষ দেওয়া হবে, যেই পুষ এত দুর্গন্ধ থাকবে। নবীজি জানা দেয় ওই জাহান্নামী মানুষগুলা দুর্গন্ধে টিকতে পারবে না। এমন ভাবে জাহান্নামের ওই পুষগুলা তো দুর্গন্ধ হবে। ও ভাইরা, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। ওই জাহান্নামের আগুন এত পার, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এ বাবজান, ও যুবক ভাইরা, ওই আগুনের তো পাওয়ার থাকবে রে বাবা। আগুন লাগাই দেবে তো কলজাটা কালো হয়ে যাবে, বুনা হয়ে যাবে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, এমন ভাবে কলজাটা বুনা হয়ে যাবে। কয় শুধু বুনা থাকবে না, আবার ভালো হয়ে যাবে। আবার আগুনের তাপ যখন দিবে রে, আবার কলজাটা বুনা হয়ে যাবে, আবার ভালো হয়ে যাবে। আবার আগুনের যখন তাপ দিবে, আমার কলজাটা ভালো হয়ে যাবে। ও যুবক, ও বাবা, ও পদ্মানিশি আম্মা জানেরা, কিসের তারা এত গুনাহ করো রে মা? ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ওই জাহান্নামের আগুন এত তাপ দিবে, নিচের মানুষগুলাকে জাহান্নামের আগুনের উপরে উঠা নিয়ে চলে যাবে। এত পাওয়ারে আগুন
হাজার হাজার মাইল নিচ থেকে জাহান্নাম যখন তাপ দিবে, জাহান্নামের উপরে নিয়ে যাবে, আমার বান্দা মনে মনে চিন্তা করবে এখনই বোধহয় আমাকে জাহান্নামের আগুন উপরে বের করে দিবে, আর কষ্ট হবে না। না না, জাহান্নামের আগুন আবার একটু কমায় দেওয়া হবে। আবার যখন একটু কমায় দেওয়া হবে তো বান্দা আবার নিচে চইলা যাবো, আবার আপনারা নিচে চইলা যাবেন, আমরা নিচে চইলা যাব। আবার কয় তন্দুলের তাওয়ার মতন ভিতর থেকে আবার যখন তাপ দেওয়া হবে, এই তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আবার আপনার আমি আগুনের তাপে এভাবে উঠতে থাকব, শরীরটা আঙ্গার হয়ে যাবে। এত পানির পিপাসা লাগবে, সহ্য করতে পারবো না, এত ক্ষুধা লাগবে। একটা রাত না খাইলে ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না, একটা দিন না খাইলে ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না, 2টা দিন না খাইলে ক্ষুধার যন্ত্রণায় বাঁচি না। অবিরুদ্ধ বাবারা, ও যুবক ভাইয়েরা, ও আম্মা জানেরা, কিন্তু 1 দিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1000 বছর কেমনা ক্ষুধা সহ্য করবারে গোলাম। এমন ক্ষুধা লাগায় দিবে, শরীরটাও থাকবে এত বড়। নবীজি কয় শরীরটার দাঁতগুলো থাকবে অহুদ পাহাড়ের মতো, তার বডিটা থাকবে কতই না বড়, ঘোড়া দৌড়াইয়া পার হতে পারবে না। জাহান্নামী বান্দার বডিটা থাকবে এত বড়, ওই বডিতে আগুন জ্বালায় দেবে, 1000 বছর খানা দিবে না, এত ক্ষুধা লাগবে, এত জোরে চিৎকার মারবে। ওই চিৎকারের আওয়াজ দুনিয়ায় যদি আসতো তো আসমান ভেঙে ভেঙে জমিনের ভিতরে পইরা যেত, এত চিৎকার। 1000 বছর পর এবার খানার আয়োজন করবে বাবা, এমন ফল দিবে, ফল খাইতে দিবে। লাকিলুনা মিন শাজারিম মিন যাকুম ফামালিউনা মিনহাল বুতুন। এমন খাবার ফল দিবে যেটা গলায় বেঁধে যাবে, কাঁটাওয়ালা ফল। ক্ষুধার যন্ত্রণায় এটা চিনতে পারবে না, বুঝতে পারবে না, খেয়ে ফেলবে তো গলায় বেঁধে যাবে, বেঁধে যাবে। গলায় যখন বেঁধে যাবে পেট আর ভরবে না। ফামালিউনা মিনহাল বুতুন, না তার পেট ভরবে না, গলা থেকে বের হবে না। আল্লাহর কাছে ডেকে বলবি, ও হে মালিক আল্লাহ, একটু পানি দাও, একটু পানি দাও না রে মালিক। ও আল্লাহর বান্দারা, 1000 বছর পরে এবার একটু পানি দেওয়া হবে। নবীজি বলেন এমন একটা আংটা যেটা থাকবে আগুনের রঙে রঙিত, রঙিন, এমন একটা বালতি যেটাও থাকবে আগুনের রঙে রঙিন, এমন বালতিতে এমন পানি দেওয়া হবে। ও দুনিয়ার বান্দারা, একটু খেয়াল করো না, ইল্লা হামিমাও ওয়া সাকা, এমন ফুটন্ত পানি দেওয়া হবে রে বাপজান। এটা মুখের কাছে নিলে নবীজি বলে মুখের সব গোস্ত চামড়া খুশা খুশা বালতিতে পড়ে যাইব, এমন পানি দিব রে, যেই পানি গলাটা দিলে কলজাটা বর্ষ হইয়া নারী বুড়ি জ্বালাইয়া টয়লেটের রাস্তা দিয়ে পালাইয়া দেব। ও তারাইলের মুসলমান বাবাজি, আল্লাহর বান্দারা, এমন পানি দিবে লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। এমন পানি দেওয়া হবে কোনো ঠান্ডা হবে না, না না সুস্বাদু হবে না, এমন পানি দেওয়া হবে। এটা কোনো গালগপ্প কিচ্ছা না, এটা কোরআনের আয়াত। গুনাহ সারিয়া দেও, আর না হয় জাহান্নামে জ্বলা লাগবে, জাহান্নামের কষ্ট সহ্য করা লাগবে। তবে হ্যাঁ,
আগুন লাগাই দিলে কিসে নেবে? পানির দ্বারা নিবে। নবীজি জানা দেয় উম্মত, কারো কবর, কারো জাহান্নামের আগুন যদি গুনাহ কইরা লাগায়া দেও, চোখে কি পানি নাই? ওরে চোখের পানি ফেলাও, নাকের ডগা দিয়া চোখের পানি পড়তে দেরি রে, আমার আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করবে না। ও বাবাজি, জীবনে এত গুনাহ করলেন, জাহান্নামের আসামি হয়ে গেলেন। ও যুবক ভাইয়ারা, আমরা এত গুনাহ করলাম, জাহান্নামের আসামি হয়ে গেলাম। এত বড় জাহান্নামের আসামি, না না, সুপারিশকারী কেউ থাকবে না, বন্ধু কেউ থাকবে না, মার পরিচয় দিবে না, বাবার পরিচয় দিবে না। এমনকি ভাই, যে ভাইটার জন্য আজকে আমরা জীবন দিয়ে দেই, ভাই, ও ওই ভাই, ভাই পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই ভাই সবার আগে পালন করতে থাকবে। যে মা আমার জন্য জীবনটা দিয়ে দিয়েছে, আমি আমার মার জন্য জীবনটা দিয়ে দিতে চাই। ওই মা ও ডেকে বলবে, আমি তোমার মা না। এ বাবা, জি বাবা, এত কামাই করে খাওয়া বড় বানাইল রে। ওই বাবাকে ডাক দিব, বাবা দাঁড়াও, অনেকটা নেকি দেও না রে বাবা। বাবা ডেকে বলবে, না, আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না, যেই বিবির জন্য রাতের ঘুম হারাম করলাম, যেই বিবির জন্য সন্তানদের জন্য রাতের বেলা রিক্সা চালাইলাম, মাছ মারলাম, ওই টেরাকে বড় কাজ কইরা রাতের বেলা ঘুমাইলাম না, এমন বিবিও কিয়ামতের ময়দানে দাঁড়াবে না, দাঁড়াবে না, ভাগবে, ভাগবে, পালায়ন করবে। এই জন্য বাবাজি, আল্লাহর বান্দারা, এই গুনাহ থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা মাত্র রাস্তা, তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আসো না, আমরা একটু খাঁটি তওবা করি। আমরা নামাজ ছাড়ব না ইচ্ছাকৃত, আমরা আর মিথ্যা কথা বলবো না, আমরা আর দাড়িগুলা কাটবো না, না না। ও আম্মা জানেরা, আর বেপরদা করবা না। ও যুবক ভাইয়ারা, আর দাড়ি কাটবা না। ও বৃদ্ধ বাবারা, আর বিড়ি খাইবা না। ও যুবক ভাইয়ারা, আর বাবা খাবা না, গাঁজা খাবা না। এক কথায় আমরা আর গুনাহ করব না। তওবার যদি খাঁটি একটা অন্তর হয়, তওবার নিয়ত কইরা দুটো হাত আমার আল্লাহরে আবার দেখে দাও। হাত দুটা জাগান, 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 সবাই জাগাইছেননি, জাগাইছেননি। এবার এখান থেকে একটা ডাক দিয়া আর সে মহল্লায় পৌঁছে দেন, ডাকটা দেন আল্লাহ। হয় নাই, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমরা নামাজ ছাড়ব না বলেন, হাত নাড়া দেন। আমরা নামাজ ছাড়ব না, আমরা মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না, কিস্তি উঠাবো না, সুদে দেব না, সুদে নেব না, দাড়ি কাটবো না, বিড়ি খাবো না, গাঁজা খাবো না, বাবা খাবো না। আল্লাহ তুমি কবুল করে নাও। চিল্লা বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সংসার সংসার কইরা ভাবে গো, করলা না বন্দিগি, কিভাবে কাটা আইবা মনরে, কবরের জিন্দিগি রে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে সবাই, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই
নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে বাদলাম সুখের ঘর কখন জানিয়া আজরাইল ইশারে করে সবই পর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলো ওরে জীবন গুনাই গুনাই গেল রে ধন সম্পদের মায়ায় পইরা রে ডাকলা না মাওলা রে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলো ওরে জীবন বাড়ির পাশের পুকুর পারে রে বাদবা বাসির ঘর ভাইও নাই রে বা আন্দব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে বলো ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين بعد شاغا جرم مارا درگزر ما گناہگار میں تو عمر زنگار یا الہ العالمین نئی بنیاز दिन और दुनिया में हमारे कारसार ओ मालिक गुनाह बुझानिया तुम्हार दरबारे दाঁড়াইলাম বলো না কই দাঁড়াবো তাড়ায়া দিও না রে মালিক যদি তাড়ায়া দেও বলো না এই গোলামেরা কই যে দাঁড়াইব জায়গা নাই দাঁড়ানোর মতন জায়গা নাই আল্লাহ গো যুবকদের দিক তাকায় দেখো কত পরিশ্রম করে মাহফিলটা দিল এলাকাবাসীর দিক তাকায় দেখো মাথার গাম পায়ে ফেলানো টাকা পয়সা দিয়ে সময় দিয়ে শ্রম দিল আমালি প্রবাসীরা সেই সুদূর বিদেশে বৈশা টাকা পয়সা দিল কত কষ্টের সম্পদ দিয়া আজকে আমার মাহফিলের আয়োজনের মালিক মেহেরবানি কইরা মাহফিল কে কবুল করে নেও হেদায়েতের জরিয়া বানা দেও ও আল্লাহ এই তারাইলবাসীর গুনাহগুলা মাফ করে দাও আয় আল্লাহ এলাকার যুবকদেরকে আয় আল্লাহ মাদকাসক্ত থেকে হেফাজত করো গুনাহ থেকে হেফাজত করো যুবতীদেরকে আল্লাহ হায়া শরম লজ্জা দান করো মা বোনদেরকে আমলওয়ালা বানায় দেও বাবাজিদেরকে আমলওয়ালা বানায় দেও আল্লাহ কথার ভিতরে ভুল হইলে ক্ষমা করে দাও ও মালিক আয় আল্লাহ তাকে দেখো এই জায়গায় কে বোধহয় এতিম বাবা হারা এতিম মা হারা মিসকিন আয় আল্লাহ মেহরবানি কইরা ওই আব্বা আমার কবর জান্নাতের বাগান বানা দাও এলাকার সব কবরওয়ালার কবর জান্নাতের বাগান বানা দাও আয় আল্লাহ আজকের মাহফিল যারা করলেন করাইলেন বিদেশ থেকে আল্লাহ টাকা পয়সা দিলেন
সকলকে হেদায়েতের মালা গলায় পরায় দেন, এলাকার ভিতরে শান্তি বর্ষণ করেন, বালা মুসিবত দূর করে দেন, রহমত বর্ষণ করেন, যুবকদেরকে মাহফিলের আয়োজন করার তৌফিক দিয়ে দেন। আমার ডানে বামে আমার বাবাজিরা সামনে বসা, আল্লাহ বিরুদ্ধ মানুষেরা বসা, আল্লাহ সাদা দাড়িগুলার দিকে একটু তাকান, সাদা দাড়িগুলার দিক তাকাইয়া আমাদের দোয়াগুলো কবুল করে নেন। সকলেরই দরজা হইতে মালিক ফিরিয়া তোমার দরওয়াজায় রইলাম পড়িয়া, তোমারি দরওয়াজায় রইলাম পড়িয়া। আপনা যদি করো তুমি বান্দারে, বলো তোমার বান্দার উপায় কি হবে? তোবা করে কন্তবা ভাঙ্গিলাম, আজকের রাতরে খাঁটি তাওবা করিলাম, আজকের রাতরে খাঁটি তাওবা করিলাম, আজকের রাতরে খাঁটি তাওবা করিলাম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।